হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সয়া চিলি। আমরা অনেকেই সয়াবিন রান্না খেয়েছি, অনেকেই বা খেতে ভালোবাসি না, কিন্তু সয়া চিলি এইভাবে একবার রেডি করে দেখবেন, খেতে দারুণ স্বাদ। তো তার জন্য ফার্স্ট নিয়ে নিলাম সয়াবিন। এরপর কড়াইতে জলটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমরা সয়াবিনটা দিয়ে দিলাম। এর মধ্যে নিয়ে নিলাম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ডিম আর কর্নফ্লাওয়ার। এরপর গরম জলে সয়াবিনটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সয়াবিনটা একটু নিংড়ে নিয়ে নিলাম একটা পাত্রে। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, এরপর দিয়ে দিলাম পাঁচমেশালি মশলা 1 চামচ, দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার এটা খুব সুন্দরভাবে আমরা মেখে নেব। তো এটা খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর কড়াইতে নিয়ে নিলাম সাদা তেল। তেলটা একটু গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সয়াবিন, যেটা আমরা মেখে রেডি করে রেখেছিলাম। তো সয়াবিনগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব দাগ ধরিয়ে। তোমরা এখানে দুবারে সয়াবিনগুলো ভেজে নেব, কারণ সয়াবিনগুলো একসঙ্গে ভাজলে অতটাও সবগুলো সুন্দরভাবে রেডি হবে না। তো পুরো সয়াবিনটা আমরা এইভাবে এপিট ওপিট একটু দাগ ধরিয়ে ভেজে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোটা করে কাটলাম। দিয়ে দিলাম ক্যাপসিকাম। তোমরা সবগুলো একটু গোটা চৌকোভাবে কেটে নিলাম। এবার এগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। একটু নাড়িয়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, জিরা গুঁড়া আর পাঁচমেশালি মশলা। এই মশলাটা দিলে যে কোনো রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এগুলো তেলের মধ্যে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর দিয়ে দিলাম সয়া সস। এবার আমরা দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সয়াবিন, যেটা আমরা ভেজে রেখেছিলাম। এবার সয়াবিন আর সব মশলাগুলো ভালোভাবে আমরা মিক্সড করে নেব বা নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যেও দিয়ে দিলাম 1/2 কাপেরও কম জল। এই জলটাই ঢাকনা দিয়ে মেরে দিলে রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমরা নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম জলটা মেরে নেওয়ার জন্য। তো 2 থেকে 3 মিনিট পর আমরা ঢাকনাটা খুললাম। তো এরই মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু মরে গেছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটাও রেডি হয়ে গেছে। তো আজকের সয়া চিলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।